আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি চট্টগ্রামের দক্ষিণ দিকে চকরিয়া পর্যন্তই মোটামুটি সবসময় যাই, যেহেতু চকরিয়া আমার শ্বশুরবাড়ি। তো সেদিন চকরিয়া ফেলে আরও দক্ষিণে যাচ্ছিলাম, কেননা সেদিন আমি আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছিলাম কক্সবাজার, যেটা আমি চকরিয়া থেকেই যাচ্ছিলাম, অর্থাৎ চট্টগ্রাম থেকে যাচ্ছিলাম না, চকরিয়া থেকে আমি কক্সবাজার যাচ্ছিলাম। আর সেদিন ছিল আমার জন্মদিন, অর্থাৎ 4 ডিসেম্বর। আর আমার জন্মদিনের গিফট হিসেবে আমার হাজব্যান্ড আমাকে কক্সবাজার ভ্রমণটা উপভোগ করতে নিয়ে গিয়েছিল। তো এটাই কিন্তু প্রথম না, সে আমাদের বিয়ের পরপরই অর্থাৎ 2019 সালের ডিসেম্বরেও আমাকে বান্দরবানে আমার জন্মদিন পালন করতে নিয়ে গিয়েছিল, এবং একই সাথে আমাদের হানিমুনও সেই জার্নিটাতে ইনক্লুড ছিল। তো সেভাবে সে প্ল্যানটা করেছিল যাওয়ার। তো এরপর বেশ অনেক বছর আসলে ওভাবে জন্মদিন পালন করা হয়নি বিভিন্ন কারণে। তো জানি না হঠাৎ তার কি মনে হয়েছে, আমি কিন্তু কখনোই তার কাছে সে আবদারটা করিনি যে আমার জন্মদিন পালন করতে হবে। তো যেহেতু সেই সময় আমার চকরিয়া থাকা হয়েছিল, আর সেই সুবাদেই হয়তোবা সেইটা ঠিক করেছিল যে আমার জন্মদিনে আমাকে কক্সবাজার নিয়ে যাবে, যেহেতু কক্সবাজার যাওয়াটা আমার একটা ইচ্ছে ছিল তার সাথে। তবে সেটা এত সুন্দরভাবে আল্লাহ আমার জন্য তৈরি করে রেখেছেন সেটা আমি ভাবতে পারিনি আসলে। একেবারেই হঠাৎ করে আমাকে সেটা আমার হাজব্যান্ড বলে যে সেদিন কক্সবাজার যাবে। তো সেই জন্য সে অন্যান্য কাজগুলো সেদিন অফ রেখেছিল। আর কক্সবাজার যেতে যেতে আমি চট্টগ্রামের দক্ষিণ দিকের যে রাস্তাগুলো আপনাদেরকে দেখাই চকরিয়া পর্যন্ত, তার চেয়েও বেশি কিছু ভিডিও করতে পেরেছি, আর নিজেও কিন্তু খুবই সুন্দর চমৎকার কিছু দৃশ্যের সাথে পরিচিত হতে পেরেছি। তো আমি আরও একবার কক্সবাজার গিয়েছিলাম 2014 সালে। তখন গিয়েছিলাম আমাদের কলেজ থেকে পিকনিকে। তো এরপর 12 বছর পর আবার যাচ্ছিলাম, নতুন করেই যেন আবার সব কিছু আবিষ্কার করছিলাম। আর 2014 সালের কথা আমার খুব একটা মনেও নেই আশেপাশের রাস্তাটা কেমন ছিল। আর যেহেতু সেটা চট্টগ্রাম থেকে সরাসরি ছিল জার্নিটা, সেজন্য অনেক বেশি বিরক্তিকরও ছিল সেই সময়ে জার্নিটা। কিন্তু চকরিয়া থেকে কক্সবাজারের দূরত্ব 1 থেকে 1.5 ঘন্টা, যদি জ্যাম না থাকে তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যেই 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই একেবারে কক্সবাজার মূল কলাবতী বিচের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। তো এখানে আমরা যাওয়ার সময় হালকা হালকা জ্যাম ছিল, খুব একটা বেশি ছিল না। তো আমরাও কিন্তু একেবারে 1.5 ঘন্টার ভিতরেই পৌঁছে গিয়েছিলাম, খুব একটা বিরক্তিকর সময় পার করা ছাড়াই। তো যেতে যেতে বরাবরের মতোই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় যেগুলো ছিল সেগুলো হচ্ছে অবশ্যই এই সবুজ গাছপালা। তো এই দিকটা দেখলাম অনেক বেশি সবুজ, অনেক বেশি গাছপালা। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি গাছপালা দেখার সাথে সাথেই কিন্তু ভিডিও অন করছিলাম, মানুষের ঘরবাড়ি, তারপর দোকানপাট এগুলো ছাড়া। আমার কাছে আরেকটা জিনিস ইন্টারেস্টিং লাগে গাছপালা ছাড়াও, সেটা হচ্ছে মানুষের ঘরবাড়ি, যেগুলো হচ্ছে টিন দেওয়া ঘর অথবা মাটির ঘর। এই ধরনের ঘরগুলো আমার কাছে খুবই একটু অন্যরকম মনে হয়।
আমার কাছে মনে হয় এই ঘরগুলোর সাথে অনেক দিনের, অনেক বছরের ইতিহাস জমা থাকে। তো যেহেতু এরকম অনেকগুলোই ঘর কিন্তু যাওয়ার পথে আমার চোখে পড়ছিল, তো আমি কিন্তু যখন ক্যামেরা অফ ছিল তখনও এই ঘরগুলো উঁকি মেরেই দেখছিলাম, একটু উঁকিঝুঁকি মেরেই দেখছিলাম। বিশেষ করে যাদের ঘরের সামনে একটা ছোট পুকুর থাকে, তারপর অনেক বেশি গাছপালা থাকে, সেই ঘরগুলো আমি একটু বেশি উঁকিঝুঁকি মেরে দেখি। তবে যেহেতু চলন্ত গাড়িতে খুব একটা অতিরিক্ত কিন্তু দেখা যাচ্ছিল না, ওইটুকু সময়ে যতটুকু দেখা যাচ্ছিল আমি ততটুকুই দেখছিলাম, আর কি। তো আমার এই ভিডিওটাতে কিন্তু কক্সবাজারে গিয়ে কি করেছি সেগুলো আপনারা দেখতে পাবেন না, শুধুমাত্র রাস্তার ভিডিওটাই আমি এইখানে রেখেছি। তো আমার কক্সবাজারের ভিডিওটা অনেক বেশি বড়, যদিও আমরা সেখানে থাকিনি। যেহেতু চকরিয়া থেকে যাওয়া হয়েছে সেহেতু আমরা সন্ধ্যায় কিন্তু ব্যাক করেছিলাম, খুব একটা আমাদের দেরি হয়নি, 6টা সাড়ে 6টার দিকে আমরা ব্যাক করেছিলাম সেখান থেকে। তবে আসার পথে অত সুন্দর দৃশ্য তো আর দেখতে পারিনি, অর্থাৎ এই সবুজ তো আর দেখা হয়নি, তাই যাওয়ার সময় একেবারে মন ভরে অনেক ভিডিও করেছি। আর এই ভিডিওটা তো মাত্র 11 মিনিটের, অর্থাৎ প্রায় 12 মিনিটের, কিন্তু আমি 1 ঘন্টা ধরে এই সবুজ দৃশ্যগুলো কিন্তু উপভোগ করতে করতে গিয়েছিলাম। তো যেহেতু ডিসেম্বর মাস, তখন কিন্তু শীতকাল, তারপরও যেই সময়টাতে আমরা বের হয়েছিলাম ওই সময়টাতে মোটামুটি ভালোই রোদ ছিল, খুব একটা অতিরিক্ত শীত ছিল না, যেটা কক্সবাজার থেকে ফেরার পথে আমাদের একটু হলেও কাবু করেছে শীত। তো যাওয়ার সময় কিন্তু শীত ছিল না, বেশ রোদ ছিল, তো অতিরিক্তও কিন্তু রোদ ছিল না, মোটামুটি ভালো একটা আবহাওয়ার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছিলাম। আর যেহেতু গাছপালা ছিল তাই অতিরিক্ত রোদও কিন্তু আমাদের বিরক্ত করতে পারছিল না খুব একটা। তো ভিডিও করতে করতে প্লাস আমার ভ্রমণ সঙ্গী অর্থাৎ আমার হাজব্যান্ডের সাথে গল্প করতে করতেই খুব সুন্দরভাবে আমরা পৌঁছে গিয়েছিলাম আল্লাহর অশেষ রহমতে। তো আসলে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে অবশ্যই আমার মনে হয় আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া আমাদের অমূল্য নেয়ামত, অমূল্য উপহার। হয়তো আমরা অনেক সময় এগুলো বুঝতে পারি না, কিন্তু পরবর্তীতে আমরা যখন এই সময়গুলো পার হয়ে আসি, অর্থাৎ পার করে আসি, তখন বুঝতে পারি আসলে এই সময়গুলো ভীষণ মূল্যবান ছিল। যেমন আমার 2019 সালে আমার যে জন্মদিন পালন করেছিল আমার হাজব্যান্ড, সেখানে কিন্তু আমার মনটা খুব একটা ভালো ছিল না। পরবর্তীতে আমি বুঝতে পেরেছিলাম যে ওই দিনটা আমি শুধুই আসলে রাগ করেছিলাম, ওই দিনটা আমি আরও হাসি খুশিভাবে পার করতে পারতাম, অনেক সুন্দর কিছু স্মৃতি, আরও বেশি কিছু স্মৃতি আমি গ্যাদার করতে পারতাম আমার পুরো জীবনের জন্য। কিন্তু তখন আসলে বয়সটা অত বেশি ছিল না, আর ম্যাচুরিটিটাও এখনের মতো ছিল না, তাই হয়তো সময়টা যতটুকু আমাদের উপভোগ করার কথা ছিল তার চেয়ে কম উপভোগ করা হয়েছে। তবে সেখানেও কিন্তু মোটামুটি বেশ ভালোই স্মৃতি ছিল। আমার জন্মদিনের দিন আমি একটু অফ মুডে থাকলেও 5 ডিসেম্বর কিন্তু আমাদের প্রচুর ঘোরাঘুরি করা হয়েছে, এবং ডিসেম্বরের 4 তারিখেও কিন্তু বেশ ভালোই সুন্দর সময় কেটেছে, কিছু মুহূর্ত ছাড়া বাকি সময়টুকু কিন্তু খুবই ভালো কেটেছিল। তো আমার এই সুন্দর কিছু স্মৃতির জন্য আমি আমার সৃষ্টিকর্তার কাছে সবসময়ই কৃতজ্ঞ থাকব। আর অবশ্যই ইনশাল্লাহ এর চেয়েও ভালো সময় আমার সৃষ্টিকর্তা আমাকে কখনো না কখনো অবশ্যই দিবেন, আমি চাইবো সেটা। আমি চাই আমার আশেপাশের আমার প্রিয়জনদের সবার জীবনে এমন কিছু সুন্দর মুহূর্ত আসুক, যে সুন্দর মুহূর্তগুলো সম্পর্কে সারা জীবন বলা যায়, সারা জীবন যে মুহূর্তগুলো উপভোগ করা যায়।
নিজের মনের মধ্যে গেঁথে রেখে এই মুহূর্তগুলোর স্মৃতি। তো আমার ভিডিওটার প্রায় শেষের দিকে চলে এসেছি, আর মাত্র 2 মিনিট হয়তোবা চলবে এই ভিডিওটা। তো আমি বলবো আপনাদের সুন্দর মুহূর্তগুলো আপনারা কখনোই অন্যদের জন্য নষ্ট করবেন না, কেননা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আসলে মূল্যবান। তো যেভাবেই পারুন এই সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করার চেষ্টা করুন, আর সুন্দর দিনগুলোকে অবশ্যই চমৎকারভাবে যেন পরবর্তীতে স্মরণ করতে পারেন সেজন্য চেষ্টা করবেন। হয়তোবা অনেক সময় আমাদের মন খারাপ থাকে, সেই সময় আমাদের মনের সাথে সাথে মেজাজটাও অনেক কি হয়ে যায়। তো যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব সব কিছুকে একপাশে রেখে নিজেদের স্পেশাল দিনগুলো একটু হলেও উপভোগ করার চেষ্টা করবেন। কারণ 365 দিনের মধ্যে কয়েকটা দিন আমাদের মাত্র হাতে গোনা স্পেশাল থাকে। সেই দিনগুলো যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আর কিছুই থাকে না কিন্তু বাঁচার উপলক্ষ হিসেবে। তো এই তো কথা বলতে বলতে একেবারে শেষের দিকে চলে এসেছি, আর আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও দিয়েছি। আশা করছি সবাই শেষ পর্যন্ত সাথেই ছিলেন, আর বরাবরের মতোই আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।